সাহেব আমরা বিয়ে করি না ঠিক, কিন্তু আমরা জিডি বিয়ে খাইছি। আঙ্গ প্রতিপক্ষ উকিল জীবনে এতবার বাতি খেয়ে দেয় না। কাকা তাড়াতাড়ি মোস নিয়ে হাওয়া ফুরাইলো। এই সিরা কাকা আমার মোস ছিল না কে? ছিড়ব না, ভালো করে কামড় দে। এতে গো ভালো করে কামড় দিমু। দেখছো দি তোর দাঁত বের করছি দি। তুই গেটের মধ্যে খালি কামড় দিস কে? এই সাইড থেকে কামড় দে, তাই ছিড়ব। কাকা আরো কথা, একবার হাসা কথা করছেন। কালকে রাত্রে তুমি কোনে ছিলে? সাজামাল করতে গেছিলাম, আর তেমন করে জিজ্ঞাসা না করে আমি চুরি করবো গেছিলাম। চুরি করবা যাও নাই বুঝলাম, কিন্তু মাইসে না পড়াইতে আমার চুরি করে নিয়ে গেছাল। কি করছ তুই? তোর চুরি নেবো কে? তোর চুরি নিয়ে চুরে বিপদ তো নিয়ে নেবনি। বিপদটাই না আনবো কে? আমার যদি চুরি নাই, চুরের কোনোদিন বাতেরও পাবো না। কথা মিশা কস নাই। তোর যে বুদ্ধি, তোর বুদ্ধি মতো যদি চুরি একবার চুরি করে আরে সারা জীবন বয়ে ফেলবো। আমার বুদ্ধি মেলা, কিন্তু কে ডরে খারাপ বুদ্ধি দেনে। আচ্ছা তুমি এটা আগে করছেন, কালকে এত রাত করে বাইতে এলেকে? এটা না তুই এত মাথা মারস কে? ও বুঝছি, তোর দেখে মন ভূতে ডরাইছাল না। বেশি কিন্তু রাগ উঠাবো না। আমি যে একলা একলা ঘরে আসছিলাম, তোমার কি একটু চিন্তা নাই? চিন্তা তো ওই, কিন্তু তোর না কইলাম সাজামালের ভেজালটা নেই বুঝছিলাম, সেজন্য এত রাত হয়েছে। আচ্ছা সাজামাল বিয়া করলো 10-12 দিন নিলো, এখন আবার কি আর বেজাল বাজি? ভেজাল মানে মস্ত বড় ভেজাল। সাজামাল ওর বোর ভাত খাইব না, সেই ভেজাল। ও সাজামাল তাহলে হাসাই করে আর বইয়ের ভাত খাবো না? বউয়ের ভাত খাইব না দেখে তো বুঝাইতে বুঝাইতে এত রাত হয়েছে। কাকা দেহ তরকারি সারা কিন্তু মানুষে ভাতই খেয়ে না। সাজামালের বউ তরকারি ভালো করে রান্না না। তুই তার মানে কি করবে চাস? সাজামালের বউ ভালো করে তরকারি রান্না না, সেই জন্য সাজামালের বউর ভাত খাইব না। তাই তো, বউ যদি তরকারি ভালো করে নান দে, জামাই ভাত খাইবো না কে? পেট ভরে ভাত খাইবো। না রে তুই বুঝোস নাই, ঘটনা তরকারি রান্না নিয়ে না তো, ঘটনা হইলো অন্য। ঘটনা তরকারি নান জানিয়ে আমি একদিন সাজামাল করতে গেছিলাম, আর বৌদি কুসুম নদীতে মাংস নানছি। কুসুম নদীতে মাংস রান্নাও? তা কিরম টেস্ট হয়েছে? আমারে খাইবার কইছিলাম, খাই নাই। অম্মাগারে তরকারি নানলে কেরা বইয়ের ভাত খাইবো কইছেন? ঘটনা খালি তরকারি নিয়ে না রে, ঘটনা মেলা আছে। সাজামালের শ্বশুর হলো ধনী মানুষ, আর সাজামাল হলো গরিব মানুষ। সাজামালের বউ সাজামালটা হে অত্যাচার করে। অতি গরিব দেখে যদি এত অত্যাচার করে, তাহলে অঠান বিয়ে দিল কে? সাজামালের শ্বশুরের কথা হইলো, জামাই গরিব থাক অসুবিধা নাই, কিন্তু জামাই ভদ্র রাখবো। সাজামালের নাগাল ভদ্র মানুষ আঙ্গ তো গ্রামে নাই। আচ্ছা তাহলে বেজালটা কি মেরে চলে? ভেজাল মোটামুটি মেরে দিয়েছি। কথা হইলো কি, সাজামালের বউর ভাত খাবো না। সাজামালের শ্বশুর সাজামালটা ছাড় পারছে না, পরে সিদ্ধান্ত নিল সাজামালের শ্বশুর সারা জীবন সাজামালের বউরে সাজামালরে সারা জীবন কামাই করে খাইবো, আর সাজামালরে শ্বশুর বাড়িতে ঘর জামাই রাখবো। বাপরে, সারা জীবন ঘর জামাই করে রাখবো, তাও জামাই ছাড়বো না? ছাড়বো কেমবা? সাজামালের নাগাল জামাই তোর পাইবো না, আর সাজামালের শ্বশুরের ধন সম্পত্তি তোর অভাব নাই, দুজন মানুষ পালতে কিছু হইব না। তাহলে সাজামাল কি রাত্রে ঘর জামাই গেছে গা? হ্যাঁ রাত্রে সাজামাল আর সাজামালের বউরে আর শ্বশুর নিয়ে গেছে। আচ্ছা রাস্তায় কান দেখে রাখো। হাসাই তো বুঝে যাই দি। কে রে কোন বিয়েটা করলাম, বউয়ের চেয়ে গেল গা। সাজামাল তুমি আমাকে বউ কান্দাছো গা? আমার শ্বশুরে আমারে মাইরে ধরে আমি তুনে বাই করে দিছে। আচ্ছা তুমি রাত্রে হইলে ঘর জামাই, আবার সকালে হইলে পর জামাই, ঘটনা কি? আচ্ছা তোমার শ্বশুরের রাইতে তোমার গরদামে করে নিয়ে গেল, আবার কোন হিসেবে সকালে মারধর করে খেতে দিল? কালকে রাত্রে যে আমি গরজামা হয়ে গেলাম, যাই নেই হয়েছি, আধা রাত্রে উঠে দিই আমার বউ নাই। থামো, তুমি যে কইলে তোমার বউ গেছে গা, কিন্তু তোমার বউ গেল কোনে?
রাশিদুল ভাই দুঃখের কথা আর কি কই, আমার বউ কান্নকে জানি পলিয়ে গেছে গা। কালকে ঘর জমা হয়ে গেল, এক রাতে বউ পলিয়ে গেল গা। হায় রে কপাল গো তোমার। আচ্ছা, তোমার বউ নয় পলিয়ে গেছে গা, কিন্তু তোমার শ্বশুরও তোমার মারধর করে খেতে দিল গা। আমার শ্বশুরে কয় যে তোমারে ঘর জামাই করে আনছিলাম, আমার মেয়ে তো পলিয়ে গেছে গা, তেলে আর তোমারে ঘর জামাই রামকে। ও এই কথা তেলে। পরে আমি শ্বশুর বাইরে নাই বেড়েছিলাম না দিকে আমার মাইরে খিদে দিছে, আবার আমার নামে থানায় কেসও দিছে। তোমার মারছে, তোমার নামে কেস করছে, তুমি আবার এনে বয়ে কান্দাছো কে? তুমিও যায় নিয়ে কেস করো গা। আমিও কেস করে থুয়েছি, আর আমার কেসটা তোমরা দুজনে চালান নেবো, আমি আর অন্য গুলো যাম না। শাহজামাল, তুমি কোনো চিন্তা করো না, তোমার কেমনে করে নেই দেন নাকি সেই ব্যবস্থা আমরা করুননি। আঙ্গো চাচা বাঁচতে মতো উকিল থাকতে তুমি কোনো চিন্তাই করো না। তুমি আর নিশ্চিন্তে পেতে যাও গা, তোমার কেসটা নিয়ে কি করেন না করেন নাকি আমরা দুজনে বুঝুন নি, ওইটা কুঠাই দিন বোঝা যাবো। হ্যাঁ যাও গা। তাহলে আমি যাই গা, আমি কল নিশ্চিন্তাই রইলাম। হ্যাঁ যাও গা, তুমি কোনো টেনশনই করো না, তোমার হুসুরও দেখবার আছে। অর্ডার অর্ডার অর্ডার। উকিল দুই চাষাবাসটাকে মূল্যবান মন্তব্য রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। মান্যবর জজ সাহেব, আসলে ঘটনাটা বহুত বড়, তারপরেও আমরা চাষা বেচতে আমরা কুড়ে হুনানির জন্য চেষ্টা করবো। দশ সাহেব, আমি আর আমার চাচা নির্দোষরে নেই দেওয়ার জন্য জানে মানে চেষ্টা করুন। জজ সাহেব, আমার মক্কেল শাহজামাল শহীদুলের মেয়ের বিয়ে করে যেদিনকে বাড়িতে নিয়ে যায় সেদিনকে থেকে শাহজামালের বউ শাহজামালের উপরে পুরুষ নির্যাতন আরম্ভ করে। দশ সাহেব, আঙ্গো এই মক্কেল বইয়ের নির্যাতন সহ্য করবার না পেরে ভাত খাবো না বলে সিদ্ধান্ত নেয়। মাননীয় জজ সাহেব, একটা পুরুষ মানুষ হয়ে বউর ভাত খাবে না বলে সিদ্ধান্ত নিছে, তাহলে আপনি চিন্তা করেন কত বড় নির্যাতনের বলি হয়েছে। অবজেকশন ইউর অনার, একজন পুরুষ মানুষ হয়ে যদি বউয়ের ভাত খাবে না বলে সিদ্ধান্ত নিছে, তাহলে আমি মনে করি পৃথিবীর সব থেকে দুর্বল পুরুষ হলো শাহজামাল। অবজেকশন অনার, আমার মক্কেল কোনো বলে দুর্বল না, দুই মন ধান মাথায় করে নিয়ে মেলে যে ভেঙে নেই। জজ সাহেব, আমার মক্কেলের গায়ে জেতানি শক্তি আছে, ওর বউর সামনে যদি ভালো করে আত্মমানি দেয় ওর বউ 20 মিনিট শুনলে উঠবো। আর আঙ্গো মক্কেল মারামারি পছন্দই করে না, নারী জাতিরে একবার সম্মান করে। সম্মানীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল চাচা বাস্তার কথা হইনা মনে হইতেছে এরা দুইজনের একজনও বিয়া করে নাই, সেই জন্য বউ সম্পর্কে ইয়াগো কোনো জ্ঞানই নাই। জজ সাহেব, আমরা বিয়ে করি না ঠিক, কিন্তু আমরা জিডি বিয়া খাইছি। আঙ্গো প্রতিপক্ষ উকিল জীবনে এতবার ভাতই খেয়ে দেয় না। অর্ডার অর্ডার অর্ডার। দুপক্ষের উকিল অদরকারি কথা কওয়া বাদ দিয়া পয়েন্ট মতে কথা কওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। কাকাই না হোসেন। জজ সাহেব, শ্বশুর শহীদুল আর জামাই শাহজামাল দুজন আসামিরে কাঠ করে আনার নিগে অনুরোধ করলাম। শাহজামাল আর শহীদুল রে কাঠগড়ায় আর জন্য আদেশ দেওয়া হলো। তুমি যা কইবে একবারে নির্ভয়ে হাসা কথা কইবে। আমি যা কমু সব হাসা কথা কমু। মাননীয় জজ সাহেব, আনের দৃষ্টি আকর্ষণ আবেদন করলাম। কোশ্চেন দিয়ে তোমার বউ তোমার কিরম নির্যাতন করছে? স্যার, যা নির্যাতন হইবার আমি তি হয়েছি, আমি আর এখানে কথা কই পারছি না। আমি যদি এখানে কথা কই তাহলে পৃথিবীর কোনো পুরুষ বিয়া করবার নিকে সাহস পাবো না। দেখছেন জজ সাহেব, আমার মক্কেল সারা দেশের ভবিষ্যতের নিগে কত দূর চিন্তা করছে। জজ সাহেব, শাহজামালের বউয়ে শাহজামালের যে কি ধরনের নির্যাতন করছে তা আদালতের কাছে পেশ করার জন্য আমি আবেদন জানাইলাম। কিন্তু শাহজামাল যে নির্যাতনের কথা কইলো, আমার হিসাবে ওই নির্যাতনের কথা কোর্টে পেশ না করাই ভালো। আচ্ছা, তোমার বউ কি খাওয়া দেয় কোনো কষ্ট দেয়? আমার বউয়ে অনলাইনে থেকে ভালো ভালো বস্তু অর্ডার করে আইনা খায়, আর আমার দেয় নুন সেরা তরকারি রান দেয়, আর আধা কেজি তেল একবারে তরকারি রান দেয় শেষ দেয়। জজ সাহেব, নুন ছাড়া তরকারি রান্ধে আর আধা কেজি তেল তরকারির মধ্যে একবারে দেয়, এগুলো তরকারি দেখি ভাত খাওয়া সম্ভব? আমার তো বিশ্বাস শাহজামালের বউ তেল বেশি বেশি খাইয়া আমার মক্কেল শাহজামালের লিভার নষ্ট করার প্ল্যান করতেছে। পয়েন্ট টু বি নোটেড জজ সাহেব, এটা লিভার নষ্ট করারই একটা চক্রান্ত। আর যখন লিভার নষ্ট হবো শাহজামালের মুখে স্বাদ থাকবো না, তাই শাহজামাল একলাই ভাত খাওয়া বাদ দিব। যা বুঝলাম শাহজামালের বউ ইচ্ছাকৃতভাবে শাহজামালের বাচ্চারা করছে। জজ সাহেব, ইয়াগো বাইতে মানুষ হইলো দুইজন, লিভার নষ্ট হইলে দুজনই রেবো, এই শাহজামালের একলা লিভার কেমনে নষ্ট হবো? এটা আমি কথাটা বুঝলাম না জজ সাহেব। মঞ্জুর, ওকালতি করবা গেলে অমনোযোগী গঞ্জাবো না। শাহজামাল তো আগেই কইছে যে ওর বউ অর্ডার করে ভাত খায়। আচ্ছা শহীদুল, তোমার একটা প্রশ্ন করি, তোমার মেয়ে যে শাহজামাল এরকম অত্যাচার করছে
তুমি কিছু কও নাই? বউতে জামারে একটু অত্যাচার করে হের তাই বলে কি ভাত খাওয়া বাদ দেন যাবো? ও বুঝছি, তুমি তার মানে বরাতে 3 বেলা ভাত খাওয়া বাদ দিয়া বরাতে 3 বেলা মার খাও না। আর শহীদুল হুনা, তোমার মেয়ের তুমি কমসে কম রান্না বান্নাটা ভালো করে এখান থেকে। আমি যেটা ইনফরমেশন পাইছি, তোমার মেয়ে শুটকি মাছ তো হলেও এই শুটকি মাছও তাজা থাকে। অর্ডার অর্ডার অর্ডার, এফআইআর মধ্যে উল্লেখ আছে হসুর শহীদুল জামাই সাজামালটা বলে মারছে, কথাটা কি সত্যি? হ জজ সাহেব, মারা মারছি, মিছা কথা কম না। সম্মানীয় জজ সাহেব, আমার মুখে সাজামাল শহীদুলের বাড়ি থেকে সাল ঘর জামাই হিসেবে, আর হে রেতে ওর বউ অন্যজনের লোকে পলিয়ে গেছে গা, আর তার জন্য শহীদুল ওরা মারধর করে বাচ্চা দিয়ে খেতে দিছে। এটার আমি একটা সূক্ষ্ম বিচার চাই জজ সাহেব। অর্ডার অর্ডার অর্ডার, সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে ঘটনার আগামাতা কিছু না বুঝবার পাইরা এই আদালত আসামি জামাই হসুর 10 জনরে একসাথে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আমার মেয়ে জীবনটা শেষ দিল। আমি কি এর জন্য কেস করলাম রে? আমার বউ কেস করে আমার জীবন